সংবিধান পুনর্লিখন নয়, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংশোধন করা দরকার বলে মনে করেন সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট নাগরিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সব সরকারই সংবিধানকে রাজনৈতিক বিবেচনায় সংশোধন করেছে উল্লেখ করে তারা আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে বেশি কলুষিত করা হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। সংস্কার কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে ল রিপোর্টার্স ফোরাম কেমন সংবিধান চাই শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে সংবিধানের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। গণ অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সময়ের মাধ্যমে প্রস্তাবনার উপর রাখা বক্তব্যে বক্তারা বলেন, 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায়। গণতন্ত্র এবং ভোটাধিকারও হরণ করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার। সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত, 70 অনুচ্ছেদ বাতিল, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সুপারিশ করেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা, এগুলাকে তাদের যে চাওয়া পাওয়া, এগুলাকে অ্যাকোমোডেট করে একটা সংলাপ সৃষ্টি করা এবং এই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে। পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না। সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয় যদি কনসেনসাস আনা যায়। সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। সেমিনারে বক্তারা ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি এবং যারা বিচারপতি হবেন তাদের যেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা থাকা দরকার, যাতে করে সরকার যা চায় তাদের ইশারায় যেন না চলে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।